বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নতুন বেড়ানোর ভিডিওয়ে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চলে এসেছি ঝাড়গ্রাম ও বেলপাহাড়িতে। রাজবাড়ি, নদী, লেক, বৈচিত্র্যময় লোকসংস্কৃতি নিয়ে জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা ঝাড়গ্রাম উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ জায়গা। ঝাড়গ্রাম ভ্রমণের এই পর্বে আমরা দুদিনের ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘুরে দেখব আর ঝাড়গ্রামে থাকা, খাওয়া, ঘোরার ব্যাপারে যাবতীয় তথ্য তুলে ধরব। ট্রেন, বাস, গাড়ি সবেতেই ঝাড়গ্রামে খুব সহজেই পৌঁছানো যায়। তবে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, যারা ট্রেনে আসবেন তারা দুটি ট্রেনে আসতে পারবেন। এক ইস্পাত এক্সপ্রেস সকালবেলা ছাড়ে, 2 স্টিল এক্সপ্রেস সন্ধ্যেতে ছাড়ে। আমরা গাড়ি নিয়ে ঝাড়গ্রামের পথে চলেছি। ঝাড়গ্রাম ঢোকার 3-4 কিলোমিটার আগে থেকেই রাস্তার দুধারে ঘন শালের জঙ্গল, মাঝে কালো পিচের রাস্তা, একটা আলাদা অনুভূতি হচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধুরা, এবার চলে এসেছি প্রকৃতি পর্যটন কেন্দ্র বা ট্রাইবাল মিউজিয়ামে। শালগাছের জঙ্গলের মধ্যে এই মিউজিয়ামটি অবস্থিত। লম্বা লম্বা শালের গাছ, পাতা ঝরা মরশুম বলে জঙ্গলের মধ্যে যেন মনে হচ্ছে শালপাতার কার্পেট বিছানো আছে। কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আদিবাসীদের নৃত্যরত মূর্তিও রয়েছে। দেওয়ালে আঁকা কি সুন্দর আলপনা। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে থাকার জন্য সুন্দর সাজানো গোছানো কটেজ রয়েছে। কটেজ লাগোয়া একটি রেস্টুরেন্টও রয়েছে। এমনি কয়েকটা হাতির মূর্তিও এখানে করে দিয়েছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে চলে এলাম ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে। ঘোরাঘুরি করে চলে এলাম ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে। এটি একটি সংগ্রহশালা। সুন্দরভাবে সাজানো আছে আদিবাসীদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান সামগ্রী। রয়েছে বাদ্যযন্ত্র। সারা দেওয়াল জুড়ে সাজানো রয়েছে জীবনের বিভিন্ন সময়ের নানান মুহূর্ত। রয়েছে পুরনো বাসনপত্র, পোশাক, আরো রয়েছে পুরনো কিছু হাতিয়ার। এক কথায় বলতে গেলে যারা ট্রাইবাল সমাজের যে জীবনযাত্রা নিয়ে আগ্রহী তাদের খুবই ভালো লাগবে। এরপর চলে এলাম আমাদের হোটেলে খাওয়া দাওয়া করে চলে এলাম ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানাতে। জনপ্রতি 10 টাকা এন্ট্রি ফি। ঠিক আছে। বিশাল বড় এলাকা জুড়ে চিড়িয়াখানাটি। পুরোটা ঘুরতে পা ব্যথা হয়ে যাবে। এখানে দেখার মতো রয়েছে বিভিন্ন প্রজাতির সাপের ঘর, বিভিন্ন প্রজাতির পাখি,
বানর, হরিণ, নীলগাই, ময়ূর, হায়না, নেকড়ে, কুমির, আরো কত কি। এরপর চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাঙ্গণে। বহু পুরনো দিনের সাক্ষী এই ঝাড়গ্রাম রাজবাড়ি। এটি 1931 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। রাজবাড়ি ঢোকার মুখে রয়েছে প্রতিষ্ঠা ফলক। রাজবাড়ির সামনে রয়েছে একটা সুন্দর বাগান। রাজবাড়িতে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে রাখি, করোনার মরশুমে রাজবাড়িতে প্রবেশ বন্ধ রয়েছে। তবে যারা রাজবাড়ির গেস্ট হাউসে থাকবেন তাদের রাজবাড়ি ঘুরে দেখবার অনুমতি আছে। দূর থেকে রাজবাড়ির কিছু ছবি ক্যামেরাবন্দি করলাম। এরপর এদিক ওদিক ঘোরাঘুরি করে হোটেলে ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলমহলের মেলা দেখতে। এই জঙ্গলমহলের মেলা দেখতে এসে আমি অভিভূত। অনেক কিছুই আছে, তার মধ্যে মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল আদিবাসীদের নৃত্য। সত্যি আমি এদের নৃত্য দেখে অভিভূত। আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আদিবাসীদের নৃত্য দেখার পর রাজবাড়িতে ঢুকতে না পারার যে দুঃখটা ছিল সেটা ভুলে গেলাম। এরপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম চিল্কিগড় কনক দুর্গার মন্দির প্রাঙ্গণে। গাড়ি পার্কিংয়ে গাড়ি রেখে 200-300 মিটার হেঁটে গেলে মন্দির দেখা যাবে। মন্দিরের রাস্তায় পড়বে লতা, গুল্ম, ভেষজ গাছের জঙ্গল। এই দেখুন, তারের বেড়া দিয়ে রাস্তাটি গাঢ় করে রাখা হচ্ছে। শোনা যায় অনেক আগে জঙ্গলের জীবজন্তু টপকে মন্দিরে চলে আসতো, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ একটা সৃজনশীল ভাব মনে হচ্ছে। এখানে বলে রাখি, বানরের খুব উৎপাত, তাই একটু খেয়াল রাখবেন নিজেদের ব্যাগপত্রের উপর। মন্দিরে পুজো দেওয়ার জন্য দোকানও রয়েছে। রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য খেলার জায়গা। মন্দির লাগোয়া মনস্কামনার একটি বৃক্ষ রয়েছে। মূল মন্দিরের পাশে ভগ্নপ্রায় মন্দিরটিও বর্তমান। মন্দিরের ঠিক পাশ দিয়ে ডুলুং নদীর তীরে যাওয়ার রাস্তা। আমরা চলে এলাম ডুলুং নদীর তীরে। স্বচ্ছ নীল রঙের ডুলুং নদী বর্ষাকালে ভয়াবহ রূপ ধারণ করে।
দুনো নদী দেখে আমরা এসে পৌঁছলাম চিল্কিগড় রাজবাড়ি প্রাঙ্গণ। এই রাজবাড়ি বর্তমানে ভগ্নপ্রায়। বিস্তীর্ণ মাঠের এক প্রান্তে রাজবাড়িটি অবস্থিত। রাজবাড়ির পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির ও দুর্গা দালান। তবে রাজবাড়ির নিচটিতে রয়েছে সরকারি অফিস। পুরনো রাজবাড়ির পেছনের দিকে রাজপরিবারের কিছু মানুষ থাকেন। এখানেই শেষ হলো ঝাড়গ্রাম ঘুরে দেখার পর্ব। এরপর আমরা যাব বেলপাহাড়ির দিকে। চিল্কিগড়ের রাজবাড়ি দেখে আমরা চলে এলাম শাল জঙ্গলের মধ্যে দিয়ে। কি সুন্দর দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, কি ভালো লাগছে। রাঙামাটির পথের মধ্য দিয়ে চলে এলাম ঘাগরা জলপ্রপাতে। এটা দারুণ পিকনিক স্পট। এখানে প্রচুর লোকজন পিকনিক করতে আসে। পাথরের মাঝখান দিয়ে একটি নদী বয়ে চলেছে, তাতেই তৈরি হয়েছে ঘাগরা জলপ্রপাত। জায়গাটি পাথরের মাঝখান দিয়ে একটি নদী বয়ে চলেছে, তাতেই তৈরি হয়েছে ঘাগরা জলপ্রপাত। জায়গাটি স্নান করার জন্য আদর্শ। আমি জলটায় হাত দিয়ে বুঝলাম লোকে কেন এই জলটিতে নামলে উঠতে চায় না। এত ঠান্ডা, কিন্তু একটা আলাদা একটা আরাম দিচ্ছিল। নদীর জলটি স্বচ্ছ নীল জল। এরপর আমরা লাঞ্চ করতে চলে এলাম বেলপাহাড়ি কাঁচা লঙ্কা হোটেলে। থালি সিস্টেম খাওয়া দাওয়া, থালি পিছু 100 টাকা। এর বাইরে কিছু নিতে গেলে আছে দেশি মুরগির ঝোল, দেশি ডিমের ঝোল, এইসব। লাঞ্চ ছেড়ে গাড্রাসিনি পাহাড় দেখার উদ্দেশ্যে রওনা দিলাম।
কিন্তু আমরা জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেললাম। এই দেখুন জঙ্গলের রাস্তা। আমাদের ম্যাপটা এখানে একটু উলটপালট হয়ে গেছিল, তাই আমরা গাড্রাসিনী হিলে পৌঁছাতে পারলাম না। পুরো জঙ্গলের রাস্তা, দেখেই বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে রাস্তা। ওই সামনে একটুখানি পাহাড় দেখা যাচ্ছে। অতঃপর গাড্রাসিনী পাহাড় না দেখে এখান থেকে ব্যাক করে খাদারানি রেখে চলে এলাম। অত্যন্ত সুন্দর লেক এই খাদারানি লেক। চারপাশ শাল পলাশের জঙ্গল ও পাহাড় দিয়ে ঘেরা, মাঝে টলটলে এই লেক। এই লেকে পরিযায়ী পাখিদের ভিড় জমে যায়। খাদারানি লেকে প্রচুর পরিযায়ী পাখি আসে। এই জায়গা পক্ষী প্রেমীদের জন্য আদর্শ। আছে লালজল কেপ, তারাফেনী লেক। কিন্তু আমরা গাড্রাসিনী রাস্তা হারিয়ে ফেলার জন্য সময় অনেক নষ্ট হয়ে গেছিল, তাই ওগুলো দেখার সুযোগ হয়নি। তাছাড়া আমাদের ফেরারও তাড়া ছিল, আমরা ওইগুলো না দেখে ফেরার পথ ধরলাম। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরতে মাথাপিছু পড়বে 1000 থেকে 1200 টাকা, থাকা খাওয়া সহ। আমাদের হোটেলটা পড়েছিল, দুটো ফ্যামিলি একসঙ্গে ছিলাম, 6 বেডের রুম, 1200 টাকা। তবে এখানে 500 টাকারও হোটেল আছে। ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, আপনারা ঝাড়গ্রামে না থেকে যদি বেলপাহাড়িতে থাকেন, রাত্রেবেলা থাকেন, তাহলে খুব ভালো হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লেটস গো চ্যানেলটি কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।